তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে পছন্দ করি, এই দুটো কথার মধ্যে পার্থক্য কি জানেন তো? উত্তরে গৌতম বুদ্ধ বললেন, যখন তুমি একটি ফুলকে পছন্দ করবে তখন তুমি সেটা তুলে নেবে, আর যখন তুমি ওই ফুলকে ভালোবাসবে তখন তুমি ওই গাছের গোড়ায় জল দেবে। দুঃখ একটাই, আজ পর্যন্ত মানুষকে চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলে। ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের সম্পর্ক নয়, ভালোবাসা মানে হলো শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস আর ভালোবাসা। যার কাছে সবকিছু মন খুলে বলা যায় সেই হলো আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ। আমি সুখ নয়, দুঃখতেই খুশি। সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। মানুষের জীবনে 5টা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1, নিজের মনের মতো একটা মানুষ। 2, নিষ্পাপ একটা মন। 3, কষ্টের ভাগীদার। 4, নিঃস্বার্থ ভালোবাসা। 5, বিশ্বাসী মানুষ। জীবনে অনেক কিছুই হয়তো আমরা আবার নতুন করে খুঁজে পাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই ফিরে পাব না। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান। একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু 5 জন সন্তান মিলেও একটা মায়ের খেয়াল রাখতে পারে না। হাজার দুঃখ যন্ত্রণা বুকে চেপে সবসময় মা আমাদের ভালো চায়। একটা কথা কি জানেন তো, শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বিষাক্তক হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্তক মানুষকে কখনোই চেনা যায় না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। এটাই আমাদের পৃথিবীর নিয়ম। প্রয়োজন ফুরিয়ে যায়, কমে যায় ফোন। জিজ্ঞাসা করলে সে বলে এখন নাকি সে ব্যস্ত ভীষণ। যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার আর কোনো মানে থাকে না। অকারণে কেউ কখনো বদলে যায় না। সময় পরিস্থিতি একটা মানুষকে বদলে যেতে বাধ্য করে। কাউকে অন্ধের মতো কখনো বিশ্বাস করো না, তাহলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে দেবে। জীবন থেকে কেউ চলে গেলে আমরা অতটাও কষ্ট পাই না, যতটা কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি আর অভ্যাসের কারণে।